দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে। কোনো চাঁদাবাজ একজন শিল্পপতির কাছে, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস পাবে না যে হ্যাঁ, এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে, আমাদেরকে দেখতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদের চাহিদা পূরণ করতে হবে, মাসে সাপ্তাহিক পরিমাণ আমাদেরকে দিতে হবে। বাপটা এমন যে এটা তার বাপ দাদার জমিদারি আর ওনারা এখানে ভাড়াটি আছে, এইরকম অবস্থা। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করব ইনশাআল্লাহ। কোনো চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না। যদি চাঁদামুক্ত হয়ে যায় বাংলাদেশ, বাংলাদেশের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যাবে। এখন যে দ্রব্যমূল্য তা অর্ধেকে নেমে আসবে। চাঁদার জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ, উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত, হোলসেলার থেকে শুরু করে রিটেইলার, এমনকি ফুটপাতের আমার একজন সাধারণ ব্যবসায়ী ভাই, একজন হকার, সেও চাঁদাবাজদের কবল থেকে মুক্ত নয়। আমরা তাদেরকে কথা দিচ্ছি, ভাই তোমাদের ফুটপাতে ব্যবসা করতে হবে না, ব্যবসা তোমরা সম্মানের সাথে করবা এবং সেই জায়গা তোমাদেরকে করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর কোনো চাঁদাবাজ গিয়ে তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস করবে না। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি কিছু বলেই ফেলেছি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে। এখন দুর্নীতি আকাশচুম্বী, সমাজের রন্ধ্রে, রগে, শিরায়, উপশিরায়, ধমনীতে, ক্যাপিলারিতে, সব জায়গায় এখন দুর্নীতি। এই দুর্নীতির বিষ বাষ্প থেকে এই সমাজকে বের করে আনতে হবে। হ্যাঁ, আমরা জানি যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে বাদার হিমালয় পর্বত দাঁড় করিয়ে দিবে। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, হিমালয়ের মহাপর্বত ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে জনগণকে সাথে নিয়ে আমরা টপকে যাব ইনশাআল্লাহ। কোনো বাদার হিমালয় পর্বত আমাদের গতি থামাতে পারবে না, আমরা থামবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে আমাদের অঙ্গীকার, সমাজে ন্যায় বিচার নিবৃতে কাঁদে। বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না, বরঞ্চ অবিচারের শিকারে পরিণত হয়। সকলের জন্য সকল পর্যায়ে ন্যায় বিচার সমভাবে নিশ্চিত করা। বিচারের ক্ষেত্রে কারো মুখ দেখে কোনো বিচার হবে না। আমি কথা বলছি, আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনো দিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোনো অপরাধের সাথে আমি জড়িয়ে যাই, এ বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে না, আমাকেও ছাড় দেবে না। দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য একটা আর অন্যদের জন্য আরেকটা, এটা হবে না। বিচার সকলের জন্য সমান হবে ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়ে যাবে এবং বিচারকেরা সম্মানের আসনে থাকবেন। একসময় তাদের ভীষণ সম্মান ছিল। সাধারণ একজন ম্যাজিস্ট্রেটও তিনি সাধারণ বাজারে ঢুকতেন না, সাধারণ মানুষের সাথে মিশতেন না। কেউ কোনোভাবে তাদের কাছ থেকে কোনো আনডিউ প্রিভিলেজ, অবৈধ কোনো সুযোগ নিয়ে নিতে পারে, এই জন্য তারা বাজার টাজার করতেন না। এখন সেই ডিগনিটিটা নেই। এখন অনেকের অবস্থা খুবই কাহিল, আর বিচার করতে করতে শেষ পর্যন্ত পালাতে গিয়ে অনেকে কলা পাতায় ঘুমায়। ঘুমায় না? কেন? অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি সর্বোচ্চ সম্মানের জায়গায় পৌঁছার পরে কেন তাকে অপমানিত হতে হলো? জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যা কিছু বিপর্যয়, সব কিছু মানুষের হাতের কামাই। যে যা কামাই করে আল্লাহ তাআলা তাই তাকে দান করেন। সম্মানিত ভাইরা, আমরা এই জায়গায় চেষ্টা করব আল্লাহ তাআলার দেওয়া বিধানের ভিত্তিতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এ বিচার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান হবে। কারো ধর্ম দেখে বিচার প্রভাবিত হবে না।